ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 9th মার্চ। আজকের জন্য নিফটি ফিফটির যে সাপোর্ট লেভেল 24,400 ইমিডিয়েট সাপোর্ট লেভেল। এবার আজকে গিফট নিফটি সিমিলারলি যে গ্যাপ ডাউন ওপেনিংয়ে অনেকটা নিচে গিফট নিফটি তো এক্সপার্টরা বলছেন যে 24,000-এরও নিচে চলে যেতে পারে আজকে। তো 24,000-এর নিচে যদি মার্কেট যায়, 23,800-তে একটা ভালো সাপোর্ট লেভেল রয়েছে। তার নিচে যদি যায়, যেটা কি এক্সপেক্টেড নয়, 23,500-তে একটা ভালো লেভেল রয়েছে সাপোর্ট লেভেল হিসাবে। এছাড়া উপরের দিকে 24,600 লেভেলটা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে রয়েছে। ব্যাংক নিফটির জন্য 57,600 লেভেল, তার নিচে যদি নামে 57,000-এ একটা মেজর সাপোর্ট লেভেল রয়েছে। আর উপরের দিকে 58,300 রেজিস্ট্যান্স রয়েছে। সেন্সেক্স এর ক্ষেত্রে 78,800 লেভেল, আর তার নিচে 78,500 লেভেলটাতে একটা সাপোর্ট লেভেল রয়েছে, ইমিডিয়েট সাপোর্ট। আর উপরের দিকে 79,700 এই লেভেলটা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করছে। নিফটি অনেকটা নিচে, তো বেশ ভালো রকম গ্যাপ ডাউনে মার্কেট ওপেন হওয়ার কথা আছে। একটা কিরকম কি মুভমেন্ট দেয়। এছাড়া যে কোম্পানিগুলো ইন্ডিয়ান মার্কেটে আজকে খেয়াল রাখার কথা, মিশো ফোকাসে থাকবে আজকে, কারণ 1,500 কোটি টাকার ট্যাক্সের ডিমান্ড পেয়েছে তারা। কারণ তারা যে ইনকাম সেটাকে আন্ডার রিপোর্টিং করেছে, ইনকামে কম দেখিয়েছে, তো ট্যাক্স যাতে কম দিতে হয়, তো সেই জন্য 1,500 টাকার একটা ট্যাক্স ডিমান্ড পেয়েছে, 1,500 কোটি টাকার। তো সেই জন্য মিশো ফোকাসে থাকছে। তার সঙ্গে সঙ্গে কো ডিজিট যে জেনারেল ইন্স্যুরেন্স, তারা জিএসটি ডিমান্ড পেয়েছে 170 কোটি টাকার, তো সেটা ফোকাসে থাকছে। এছাড়া বিভিন্ন এসির কোম্পানিগুলো, কারণ যেহেতু কপারের দাম বেড়ে গেছে, আর এসির মেন ওয়ার্নিংটা যে কপারের হয়, সেই জন্য এসির দাম বাড়বে। 5 to 15% এসির দাম বাড়তে চলেছে। তো সেক্ষেত্রে এসির যে কোম্পানিগুলো রয়েছে, ভোল্টাস, ব্লুস্টার, এলজি, তারপর অ্যাম্বার, এই সমস্ত কোম্পানিগুলো ফোকাসে থাকছে। ইপিও যেহেতু বাড়ছে, তো 5 to 15% এইরকম প্রাইস রাইজ হতে পারে। এছাড়া এলপিজি আমরা দেখলাম যে দাম বাড়িয়েছে সিলিন্ডারের, যেটা ডোমেস্টিক ইউজের জন্য 60 রুপিস করে, আর যেটা কমার্শিয়াল সেটা 115 টাকা করে বাড়ছে ক্রুড অয়েলের জন্য। কারণ ক্রুড অয়েলের দাম এই ওয়ারের জন্য মোটামুটি 150 পর্যন্ত রাইজ করতে পারে, এটাও হতে পারে। এখন তো মোটামুটি 90-92 এরকম কাছে রয়েছে, তো 100 পর্যন্ত হয়ে যেতে পারে, এটা এক্সপার্টরা বলছেন। তো সেক্ষেত্রে এলপিজির দামটা অলরেডি আমরা দেখছি 60 রুপিস এরকম বেড়ে গেছে। এছাড়া আজকে ব্যাংকিং সেক্টর ভীষণ পরিমাণে ফোকাসে থাকবে, কারণ ফ্রাইডেতে যে সেক্টরটাকে সব থেকে বেশি আমরা পড়তে দেখেছিলাম সেটা ব্যাংকিং সেক্টর। 1,272 পয়েন্ট পর্যন্ত মাইনাসে ছিল। আর আজকে দেখা যাক আরো নিচে নামে না আরেকটুখানি রিকভারি করে। যদিও মার্কেট কিন্তু অনেকটা গ্যাপ ডাউনেই ওপেন হয়ে চলেছে, তো আজকে ব্যাংকিং সেক্টর পুরোপুরি ফোকাসে থাকবে। এর সাথে সাথে রেলওয়ে সেক্টর ফোকাসে রাখতে পারেন, তার কারণ আরবিএল আর ইরকানের মার্জারের একটা রিপোর্ট এসেছিল ফ্রাইডে, মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পর। তারপরে ওটা ফেক নিউজ, মানে সেই মানে এসেছিল মার্কেট চলাকালীনই, সেই জন্য আমরা অনেকটা মানে আপওয়ার্ড মুভমেন্টে দেখলাম, র্যালিতে দেখলাম। তারপরে মার্কেট মানে নিউজটা এসছে যে এটা ফেক নিউজ। তো সেক্ষেত্রে আজকে কিরকম কি মুভমেন্ট দেয় এই দুটো কোম্পানি ব্যাপার থাকবে। এছাড়া ক্রুড অয়েলের জন্য পার্টিকুলারলি যেহেতু 150 হিসাব মানে অতখানি হতে পারে, বাড়তে পারে, তো সেই জন্য ক্রুড যে সমস্ত কোম্পানিগুলো র মেটেরিয়াল হিসেবে ইউজ হয়, মানে সমস্ত কোম্পানি সেটাতে রয়েছে। টায়ার কোম্পানি রয়েছে, কেমিক্যাল রয়েছে, এভিয়েশন সেক্টর রয়েছে, পেইন্টের সেক্টর রয়েছে, সিমেন্ট রয়েছে, এই সমস্ত কোম্পানিগুলো সবই ফোকাসে থাকবে ক্রুডের প্রাইসের জন্য। এগুলোকে ফোকাসে রাখলে কিরকম কি মুভমেন্ট দিচ্ছে সেটা দেখার জন্য। আবারও বলছি, কোনো স্টক রেকমেন্ডেশন নয়, শুধুমাত্র এডুকেশন পারপাসে ফোকাস রাখতে পারেন। ডিফেন্স সেক্টরের ক্ষেত্রে এখন তো ভালো পারফরমেন্স হবেই, কারণ ওয়ার চলছে, ওয়ার টাইমে ডিফেন্স সেক্টর ভালো পারফর্ম করেই থাকে। তো সেটা তো এমনি আলাদা করে ফোকাসে থাকছে। এছাড়া রিলায়েন্স ইন্ডাস্ট্রি ফোকাসে থাকবে আজকে। ভালো রকম ভাবে যে অয়েল কোম্পানিগুলো আছে সেগুলো ফোকাসে থাকছে। যে কতখানি মানে মার্কেট তো নিচে, মানে কতখানি রিলায়েন্স কোম্পানি বাকি সমস্ত অয়েল কোম্পানি কতখানি মার্কেটকে নিচের দিকে নামায়। এমনি তো নিচের দিকে গ্যাপ ডাউন ওপেনিং আমরা হয়তো দেখতে চলেছি। এছাড়াও এমসিএক্স ফোকাসে থাকছে গোল্ড আর সিলভারের প্রাইসের জন্য। যদিও এইরকম ওয়ার বা কনফ্লিক্ট সিচুয়েশনে গোল্ড যেরকম বাড়ার কথা, সেই রকম আমরা গোল্ডকে বাড়তে দেখছি না। গোল্ডের সেলিং হচ্ছে, সেই জন্য মার্কেটে আমরা ওভাবে বাড়তে নাও দেখতে পারি। তো এমসিএক্স এই জন্য ফোকাসে থাকছে, আর গোল্ড আর সিলভার প্রাইস ফোকাসে রাখবেই।
তো এই হচ্ছে আজকে ইন্ডিয়ান মার্কেটের নিউজ রয়েছে। এছাড়া রুপি 92 চলে গেছিল, সেখান থেকে 91 একটুখানি রিকভারি করেছে। ডলারের অবস্থা ভালো। আজকে দেখা যায় মার্কেট যেরকম কি মুভমেন্ট দেয়, এমনিতে টোটালি রিলেটিভ সেন্টিমেন্ট সেরকম পজিটিভ কিছু সেরকম কোনো নিউজ নেই। আর মার্কেট চলাকালীনও যদি পজিটিভ সেভাবে কিছু নিউজ আসে, তাহলেও কতখানি কি পজিটিভলি এফেক্ট করবে মার্কেটকে সেটা বলা মুশকিল। তো আজ আমি ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিও ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবে না। আমি কোনো সিরিজ চ্যানেলস বা অ্যাডভাইজার নয়, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও পাবেন। দেখা হচ্ছে নেক্সট।